এ দেখেন বন্ধুরা, এটা কিন্তু বড় হলি বাঁচা মাছ বলে, বড় হলে এই দেখেন। আর ছোটোবেলায় ঘেরো মাছ বলে। কলকাতা আমরা ঘেরো মাছ বলতাম, কিন্তু বড় হয় যখন, এত বড় বড় হয় তখন বাঁচা বলে ওকে। এই দেখেন, খেতে ভালো লাগে খুব। বড় হলে না খুব সুন্দর ইলিশ মাছের মতো সেন্ট আসে এই মাছ। দেখেন আমি এই মাছটা কি করে রান্না করি, একদম সাদা মাটা করে রান্না করব। আপনারা দেখতে লাগেন। কি যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। অনেক তেল তাতিয়ে নিতে হবে, তাতানোর পরে দিতে হবে, একটাও লাগবে না। অল্প অল্প করে মাছ কটা ভেজে নেব। এই মাছের তরকারিতে কি দেব সেটাই করছি। এই যে জিরে কটা ভেজে নেব। এই দেখেন জিরে কটা ভেজে নিয়েছি। এবার কটা শুকনো লঙ্কা ভাজবো। শুকনো লঙ্কা কটা ভেজে নেব। একদম সিম্পলভাবে আজকে করব। দুটো তেজপাতাও ভেজে নেব। এ দেখেন বন্ধুরা, জিরে লঙ্কা আর এই যে তেজপাতা ভেজে নিলাম। আর এই যে এখন মাছ তো ভাজছি, আবার আসছি। এখন এই যে আলু কেটে নিয়েছি। এখন এই যে মাছ ভাজার তেলের মধ্যে জিরে দিয়ে দেবো। এই যে আলুগুলো এখন দিয়ে দেবো। আলু কাটা একটু ভেজে নিই। এখন আমি টমেটোটা ভেজে নেব। লবণ দিয়ে দেবো, স্বাদ অনুসারে হলুদ দিয়ে দেবো। আর এটা কালারের জন্য কাশ্মীর লঙ্কা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। আর জিরে আর লঙ্কা তো আমি তেজপাতা ভেজে নিয়েছি। বন্ধুরা, এবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব। এ দেখেন বন্ধুরা, ঢেকে দিচ্ছি। 30 মিনিট ঢেকে দেবো। এই যে 30 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে নিচ্ছি। এই দেখেন আলু গলে গেছে, কি সুন্দর। দেখেন, এই দেখেন একদম মোমের মতো গলে গেছে। এবার এই যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ওইটা ভেজে নিয়েছিলাম, ওইটা মিক্সারে এই যে গুঁড়ো করে নিলাম। ওইটা তরকারি পুরো আলু আধা আধা হয়ে গেছে দেখেন তরকারি। তারপরে আমি ওইটা মশলাটা দিলাম। এখন 5 মিনিট পরে মাছ দেব। এখন আমি আর একটু ঢেকে দেবো। দেখেন বন্ধুরা, এই যে ভাজা মশলা, এই দেখেন
এবার আমি এই মাছ কটা দিয়ে দেবো। এই মাছ দিয়ে বেশি জ্বালাতে নেই, এই মাছটা নরম তো, এই জন্য অল্প 5 মিনিট মতো রাখবো। আবার ঢেকে দিচ্ছি, আবার দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, তরকারিটা কি হচ্ছে। মাছটা নরম থাকে তো বেশি জ্বালাতে নেই। আলু কি সুন্দর গলে গেছে। এগুলো কলকাতায় বলে চন্দ্রমুখী আলু, আমাদের মহারাষ্ট্রে কি বলে জানি না, এখানে তো নামটাও শুনি না, কিন্তু কলকাতা অনেক নাম আছে আলুর। আলুকে কি বলে চন্দ্রমুখী, সূর্যমুখী, তারপরে গৌরহাটি, এই 3টে বললাম, আরও অনেক আছে। বন্ধুরা দেখি 5 মিনিট হয়ে গেছে। বেশি নাড়া দিলে মাছটা ভেঙে যায়, নরম। বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে? খেতে অনেক ভালো হয়েছে কিন্তু। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ঘরও রান্না করে খাবেন। এই রেসিপিটা একদম সিম্পল করা হয়েছে, বেশি ময় মশলা দেওয়া হয়নি, একদম সাদা সিম্পল করা হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। এখন গরমের সময় খাওয়া যায় না মশলা, তা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর রান্নাটা ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব যারা এখনও করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে।